শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সকালে কাজকর্ম, কালকে তো কালকে খুব মাথা যন্ত্রণা আর জ্বর আসছিল। তো ওই তোমাদের দাদাভাই ওষুধ এনে ওষুধ খেয়ে একটু ভাল লাগছিল। তো সকালে কাজকর্ম সেরে আবার কাজগুলো আবার কি করবে, তাই না? তো রান্না বান্না করে আর দুজনকে নিয়েছে আজকে ধান লাগানোর জন্য। দুজনকে নিয়েছে আজকে ধান লাগানোর জন্য। তো বিচন ধান আবার শেষ হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই গেল উঠাতে, অনেক দূরে আমার ননদের বাড়ি। তো তোমাদের দাদাভাই এখন নেই আর আমি এখানে যে কুলমাখা করব। তো ভীষণই টক খাওয়ার ইচ্ছে করছে, তাহলে বমি বমি লাগছে। আসলে মনে হয় গ্যাসটা আমার অতিরিক্ত হয়ে গেছে ওই জন্য। আর যদি আমার একটু জ্বর কি মাথা ব্যথা হয় তাহলে আমার টক খাওয়ার ভীষণই ইচ্ছে করে। আর টক খেলে মনে হচ্ছে ভালো হয়ে যাব এরকম লাগে। আমার এরকমটাই মনে হয় যে টক খেলে আমি ভালো হয়ে যাব। তো এই যে লঙ্কাগুলোর উপরে দিয়েছিলাম শুকাতে, এই যে বড় বড়গুলা, এগুলো আমার শাশুড়ি মা দিয়েছিল আমাকে। আর এই যে এইগুলা, এই সাইজেরগুলা, এগুলো আমার বাবা পাঠিয়েছিল। তো এগুলো এখন হচ্ছে লবণ তেল দিয়ে একটুখানি ঝাল দিয়ে চটকে চটকে খাবো, হয়ে যাবে। একাই খাবো, কুল মাখা করবো এখন। কি সুন্দর হয়েছে, টপ টপা। ফেটে গেছে এটা, এখন ধুয়ে নিব। তো চলো আমি আগে মাখা করি। চলো পরে আসছি, খেয়ে নি আগে। তো সারাদিন শুয়ে থেকে আর কুল মাখা খেয়ে এখন একটু মনে হয় ভালো লাগছে। তো এখন যাচ্ছি ধান লাগাতে। তো তোমাদের দাদাভাই বলছে দুজনকে নিয়েছে, তো ধান লাগানো মনে হয় আজকে হবে না, তো সেই জন্য যাচ্ছি। চলো। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি ধান লাগাতে। তো চলে এসেছি, দেখো। আর এই যে ধানগুলো লাগানো হয়েছে, তো এগুলা হচ্ছে লাগিয়েছে, এই যে দেখো লাগানো হয়ে গেছে। আর এই যে গম বাড়িটা আছে না, গম বাড়ির পিছনে আর একটা জমি আছে, তো ওখানে এখন লাগাচ্ছে। এই যে দেখা যাচ্ছে ওদেরকে। তো এটা হচ্ছে নদীর জল আসছে চেম্বার দিয়ে, যে নালিটা করছে ওটা দিয়ে। তো আমিও ওখানে একটু লাগাবো। তো দেখো এই যে এরা এখানে লাগাচ্ছে ধান। তো এরা সারাদিনই ছিল, তো এখন বাজে 4টা, এদের সময় হয়ে গেছে, এরা চলে যাবে। আমার আসতে একটু লেট হয়ে গেল, কারণ এদের সঙ্গে লাগালে আমাদের জমিটা আজকে হয়ে যেত, কারণ মনে হচ্ছে থেকে যাবে। আর আমাদের তো বাড়ি গিয়ে আবার ফার্মের কাজ করতে হবে। তো আমি এখন লাগাচ্ছি, যতটুকু পারি আর কি লাগাবো। তোমার দাদা ভাইও লাগাবে ধান। তো দেখো ওদের মতো আমার হবে না, কারণ ওরা তো সবসময় লাগাচ্ছে, ওদের হাত স্পিড আলাদা। তো আমি একটু কম পারবো ওদের সঙ্গে। তো দেখো কে কে এরকম ধান লাগাও।
চলো বাড়ি চলো, কাজ আছে। জ্বর ঘুরে আসবে দুটা। তো বন্ধুরা ওরা এখন চলে গেল, ওদের টাইম হয়ে গেছে। তো এইটুকু ধান লাগাই, আমি এখন চলে যাব। তোমাদের দাদাভাই ফার্মের কাজ আছে, যতদিন থেকে আর কি মুরগিগুলো সেল না যায়। শিব মেলার আগে যাবে না পরে যাবে? শিব মেলার আগে গেলে তো ভালো হয় মেলা দেখাটা। আমাদের এদিকে থেকে না ডেলি রাত্রে মেলা যায়, তখন আমি মুরগি পাহারা দেব না মেলায় যাব। আর আমার ছেলে যদি বাড়িতে আসে তখন তো আবার মেলায় যেতে চাইবে, কান্না করবে। আর তোমাদের দাদাভাই তো ওই মেলাতেই থাকে কুমতি। তখন আমি ফার্মের কাজ করব না বাড়ির কাজ করব না আত্মীয় স্বজন আসবে ওদের জন্য রান্না করব? এটুকুখানি হবে না, ওটা কালকে লাগাতে হবে। কালকে আবার রবিবার, ছেলের ওখানে যেতে হবে। আগে যদি একটু আসতাম তাহলে আবার হয়ে যেত। আমি শুয়ে আছি মাথা যন্ত্রণায়, তো আসলাম একটু দেখতে। আর এগুলা কাজ যে পারে দেখে থাকার ইচ্ছে করে না। ভাবছিলাম আমি লাগাবো না, লোক তো নিয়েছে, ওরাই লাগাবে। তো দেখে দেখতে পারলাম না। চলো তো ধানবাড়ি থেকে এসে আর বাড়িতে ঢুকিনি, এখানে রাস্তাতে দেখালো আমার শাশুড়ি মায়ের সঙ্গে। তো আমার শাশুড়ি মা আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে, কারণ আমাদের ফার্মে মুরগির খাবার আসছিল সেই জন্য। তো আমাদের বাড়িতে এরকম তালা লাগা থাকলে আমাদেরকে খুঁজে বেড়ায়, বিশেষ করে দেখে বেড়ায় কোথায় গেছি। তো এখন যাচ্ছি আমরা ভিটাতে, এদিক দিয়েই শাক তুলতে, বতুয়া শাক। তো দেখো এই যে বথুয়া শাক তুলছি, আর এগুলা হচ্ছে আমাদের ভুট্টা। তো এই তো লাগানো হলো, কত বড় হয়ে গেছে ভুট্টাগুলা। আর যদি রসটা কম দিত তো আরও বড় হতো। আসলে রসটা বেশি হয়েছিল দেওয়া, মানে জল দেওয়া। তো আমাদের এখানে তো ছাগলের বিখ্যাত, তো সেই জন্য বিকেলবেলা করে বউগুলো আসে আর ছাগলের ঘাস তুলে নিয়ে যায়। সেই জন্য আর বথুয়া শাক নেই, নাহলে অনেক হয়েছিল আর বীজ হয়ে গেছে বথুয়াগুলোর। তো এগুলো আজকে আর রান্না করব না, এই যে গাছটা সমেত উঠায় নিয়ে যাচ্ছি আমি, তাহলে জমিটাও পরিষ্কার হবে। তো এগুলো কালকে রান্না করব। আমাদের সকাল আর সন্ধ্যের ডিউটি। তো মাঠ থেকে এসে এখন দুজনে লেগে পড়েছি ঘাটতে। তো দুজন করলে তাড়াতাড়ি হবে, আর ওইদিকে ছাগল গরুগুলো আমাদের ঢুকাতে আছে। তো এই যে লিটারটা এখন ঘাটতেছি, এটা যদি পরিষ্কার থাকে তাহলে তো মুরগি ভালো থাকে। তো সেই জন্য এখন দুজনেই কোদাল নিয়ে আর কি ঘাটাঘাটি করছি। তো গরু ছাগলগুলো ঢুকাবো, তারপর স্নান করব, স্নান করে সন্ধ্যাবাতি দিব, রান্না করতে হবে। তো তোমাদের দাদাভাই তো সারাদিনেই ব্যস্ত, আর রাতে ভাত আছে, তবুও ভাত করতে হবে গরম গরম। তো সারাদিনে কাজকর্ম করছে না, শরীরটা ক্লান্ত হয়ে গেছে, তো সেই জন্য। তো দেখো এখন এগুলো হয়ে গেলে আবার জল দিব। তো এখন মুরগিগুলো এইদিকে তাড়াই দিচ্ছি। এটা একটা ঘর হচ্ছে, এখনও আরেকটা ঘর বাকি আছে। ঘর মানে ফার্ম, আরেকটা ফার্ম বাকি আছে, এখনও হয়নি। কেবল ধরলাম কাজ করতে। তো কথাগুলো আমি গুলিয়ে ফেলছি মাঝে মধ্যে। আর এখন না মুরগিগুলোর সেল দেওয়ারও সময় হয়ে যাচ্ছে। তো আজকে হচ্ছে 32 দিন, 1 মাস 2 দিন আজকে। তো
তো 38 দিনে ওগুলো 42 দিনে তুলে। তো আমরা বলছি তাড়াতাড়ি তুলতে, কি করবে কি হবে। তো আমি এখন এই ফার্মটা মানে ঘেটে বাদ দিব, তোমাদের দাদাভাই ঘাটবে, আমি এখন গরু ছাগলগুলো ঢুকাবো, ঝাড় দিব, আমিও স্নান করব, সন্ধ্যা দিয়ে ভাত রান্না করব। অনেক রাত হবে, কাজের তো আমাদের শেষ নেই, সকাল বিকেল আমাদের এটা ডিউটি, এটাকে করতেই হবে। আর এইদিকে হচ্ছে ব্লুটুথ চলছে, তোমাদের দাদাভাই একটা আছে হোম থিয়েটার, ওই ব্লুটুথ তো গান শুনছে আর এই কাজ করছে। আর গান শুনতে শুনতে না কাজ করে মজাটাই আলাদা, আর দুজনে কাজ করলে মানে তাড়াতাড়ি হয় আর কি। তো কি বলবো, দেখো ভিডিওটা, আমাদের এগুলা প্রতিনিয়ত কাজ। আর আমি খালি পায়ে ঘাটছি দেখো, আর এটা পরিষ্কারই আছে, ঘাটাঘাটি করলে। আমার ভালোবাসা তো ভুলছিল না, কেন করলে তুমি এমন ছলনা। যতবারই শুনি ততবারই কম হয়। এই গানটা আমার মনের মতো একদম গান, কি বলবো, এটা গান শুনেও আমি সারাদিন শুনলেও আমার মনে মানে বিরক্ত লাগে না। তো দেখো এখন একটু রেস্ট নিচ্ছি, গান শুনছি। তো আজকের মতো এই পর্যন্তই ছিল বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামীকাল ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো সবাইকে টাটা, নমস্কার, বাই বাই।